গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার এবং গত সপ্তাহের মতো এই সপ্তাহেতেও আমি শ্রাবণ মাসের উপোসটা রেখেছি। এক এক করে শাড়ি জুয়েলারিজ যা যা পরবো সব বার করে নিলাম। খুব বেশি সোনার জিনিস তো আমি এখানে আনতে পারিনি, তবে টুকটাক যা এনেছি সেগুলো দিয়েই আপাতত এখন কাজ চালাচ্ছি। আর নিজে রেডি হয়ে ঠাকুরের জিনিসগুলো আমি সব এক এক করে গুছিয়ে নিয়েছি। আজকে ভীষণ একটা ব্যস্ত দিন ছিল, কারণ গতকাল প্রায় অনেক রাতে আমরা ট্রিপের থেকে ফিরেছি। দুদিনের ভীষণ ছোট একটা ট্রিপ ছিল, তবে শ্রাবণ মাস যেহেতু চলছে এই উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের সাইডে রাস্তাঘাটে প্রচণ্ড ট্রাফিক হচ্ছে, তো আমরা 3-3.5 ঘন্টার পথ প্রায় 7 ঘন্টায় শেষ করেছি। কাল ফিরে আমরা সকলেই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আমাদের 4:30 ঘুম থেকে উঠতে হয়েছিল ভোরবেলায়। 5:30 থেকে জঙ্গল সাফারি ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমি উপোস আজকে রাখতেই পারবো না, কারণ পুজোর কোনো কিচ্ছু আমার ঘরে ছিল না। বাট থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট, যেখানে আমি 15 মিনিটেই সব কিছু হাতের কাছে পেয়ে গেছি। ইভেন কাল আমি বাইরে পুরো ভেজ খাবার খেয়েছি, যেহেতু আজকে উপোসটা রাখবো বলে। যদিও শ্রাবণ মাস, এখন ননভেজ খুব একটা এদিকে পাওয়া যায় না। গতবারে শ্রাবণ সোমবারের ভিডিওতে আমি বলেছিলাম যে এইবার মহাদেবের মাথায় জল ঢালতে আমি আমাদের ক্যাম্পাসের বড় মন্দির মানে সরস্বতী মন্দিরে আসব। আমি তো চলে এসেছি, তবে আজকে মন্দিরে ভীষণ ভিড়, মানে যেহেতু শেষ সোমবার শ্রাবণ মাসের, সেই কারণে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি ঠিকঠাকভাবে জলটাই ঢালতে পারিনি। আর এত ভিড়ের জন্য আজকে আমি পঞ্চামৃত একসাথেই ঢেলেছি, কারণ আলাদা আলাদা করে ঢালার আর সুযোগ হয়নি। বড় মন্দিরে আসার আমার একটাই কারণ কি, এখানের শিবলিঙ্গটা না বেশ অনেকটা বড়। এখানে জল ঢালতে আমার খুব ভালো লাগে, আগেও আমি একবার এসেছি। আর আজকে শেষ সোমবারে ক্যাম্পাসের বাইরে মেলাও বসেছে, সেই কারণে আরও এখানটাতে ভিড় বেশি হয়েছে। এই যে পুরো মন্দিরটা দেখছেন, এখানেই কিন্তু আমাদের দুর্গাপুজো হয়। এইবারের দুর্গাপুজো আমার আইআইটি রুড়কিতে প্রথমবার। সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কেমনভাবে কি দুর্গাপুজো সেলিব্রেট করা হয়। আর সরস্বতী মন্দিরের একদম অপোজিটে রয়েছে দরগা, এবং সেখানেও কিন্তু আজকে কিছু অনুষ্ঠান চলছিল। বাড়িতে এসে পঞ্চামৃত খেয়ে আমি আমার ফাস্টিংটা ভাঙলাম, এবং তারপরে ভাবলাম সাবুটাও মেখে নিই, কারণ আমার খিদেও পাচ্ছিল অল্প অল্প। গতবারে আমি যে ছোটো দানার সাবুটা এনেছিলাম সেটা তো একদম ভালো ছিল না, শেষে অনেকটা ফেলে দিতে হয়েছিল। তবে এবার এই সাবুটা এনেছে ব্লিঙ্কিট থেকে, যেটা বেশ কিন্তু ভালোই। উত্তরাখণ্ড রুড়কিতে শ্রাবণের শেষ সোমবারটা আমি এইভাবেই কাটালাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।